2026-এর বিধানসভা নির্বাচনের প্রচার একেবারে শেষ লগ্নে এবং দেখা যাচ্ছে যে সেই প্রচারে বিভিন্ন যেমন ফ্লেক্স ব্যবহার করা হচ্ছে, বিভিন্ন রকমের দেয়াল লেখন করা হচ্ছে। বর্তমানে কিন্তু বাদ যাচ্ছে না গাছ এবং পরিবেশ একেবারে নষ্ট করে দেখা যাচ্ছে। গাছে পেরেক মেরে সমস্ত রাজনৈতিক দল তারা কিন্তু পতাকা লাগিয়ে তাদের যে ভোটের প্রচার সেটা করছে এবং যার ফলে পরিবেশের গাছ হয়তো এই সাময়িক কষ্ট তারা সহ্য করে নেবে, কিন্তু দীর্ঘদিন এটা চলতে থাকলে পরিবেশের যে ভারসাম্য সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এই গোটা বিষয় নিয়ে কথা বলবো। আমার সঙ্গে এখানে পরিবেশ কর্মী মাহমুদ আলী রয়েছে। মাহমুদ, কিভাবে দেখছেন, মানে প্রচার হচ্ছে হোক, কিন্তু এইভাবে গাছের ওপরে পেরেক মেরে রাজনৈতিক প্রচার করতে হবে এবং দেখা যাচ্ছে যে ইস্তিহারগুলো রাজনৈতিক দলগুলো দিয়েছে সেখানে কোথাও পরিবেশ নিয়ে এক লাইন নেই। 2024 সালে যখন ইলেকশন হয় এই বিষয় নিয়ে আমরা অনেক লেখালেখি করেছিলাম। এমনকি গোটা রাজ্য জুড়েই আমরা দেখেছিলাম, মেদিনীপুর দেখেছি, হুগলি দেখেছি, হাওড়া দেখেছি, আর বর্তমানে হুগলি জেলার বিভিন্ন প্রান্তে আমরা দেখেছি যেগুলো গ্রাম এরিয়া রয়েছে, বিশেষ করে সব জায়গাতেই আপনার গাছের মধ্যে পেরেক ঠোকা হয়েছে। তাই আমি মনে করি যে রাজনীতির কর্মীরা বা নেতা নেত্রীরা যে গাছের মধ্যে যে কাঠি ঠুকছে বা পেরেক ঠুকছে, এটা হচ্ছে নির্লজ্জ, মানে নিপিত্তে বেহায়া। মানে গাছেরও প্রাণ আছে, ছোট থেকে আমরা পড়ে আসছি, অথচ রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে বড় বড় ভাষণ দিচ্ছি। পরিবেশকে আমরা দূষণ মুক্ত করব, নদী নালাকে আমরা ঠিক করব, গঙ্গাকে পরিষ্কার রাখব, প্লাস্টিক থার্মোকল বর্জন করব। এই বড় বড় এদের ভাষণ আর প্রতিশ্রুতি এই ভোটের সময় এদের বন্যা বয়ে যায়, অথচ ভোট মিটে গেলে এরা কোনো রকমের কোনো কাজ করে না। সব থেকে যদি মিথ্যেবাদী থাকতে হয় পৃথিবীর মধ্যে, তো রাজনীতির যারা নেতা নেত্রী আছে তারাই আছে। এদেরকে আমরা বলবো আপনারা সতর্ক হয়ে যান। গাছেরও জীবন আছে, গাছেরও জান আছে। গাছের গায়ে অযথা পেরেক মেরে গাছকে মারবেন না, গাছকে রক্ষা করুন। আজকে 41, 42, 43 টেম্পারেচার হয়ে যাচ্ছে, আমরা কি করছি? এসি লাগাচ্ছি। আমরা কেউ ভাবছি না যে কমসে কম একটা গাছ লাগাই। তো আমরা সাধারণ মানুষকে বলবো, যেখানেই রাজনীতির নেতা নেত্রীরা যেই পার্টি হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, তৃণমূল হোক, আইএসএফ হোক, যে কোনো দল হবে, যদি গাছে পেরেক মারে আপনারা রুখে দাঁড়াবেন, এর প্রতিরোধ গড়ে তুলবেন, বন্ধ করবেন। এবং বিধানসভার কথা বলি, সেখানে সমস্ত রাজনৈতিক দলই বলছে যে তারা এবারে সরস্বতী নদীর খাল সংস্কার এগুলো তারা করবে, এরকম বিরোধী বিশেষ করে বিজেপি বা কংগ্রেস, সিপিএম তারা বলছে। কিন্তু দেখা যায় ভোট মিটলে তারপর সেই একই অবস্থা থেকে যায়। হ্যাঁ, দেখে আসছি তো, এত বছর ধরে দেখি তো, ছোট থেকে তো বড় হয়েছি। সরস্বতী নদী তো আমাদের একটা মানে ঐতিহাসিক নদী, তার একটা ইতিহাস রয়েছে। যে আজকে বড় বাজার থেকে যে সমস্ত মাল এই জলপথে আসতো, এই সরস্বতী নদী দিয়ে আসতো, বিভিন্ন ধরনের ব্যবসা চলতো। আজকে চাঁদ সওদাগর এখানে নৌকা চাইলেছে, এর অনেক ইতিহাস আছে, কিন্তু ইতিহাসটা এখন অতীত হয়ে গেছে। এবার যে লঙ্কা যায় সে রাবণ হয়। এই রাজনীতির নেতারা বলছে, ও বলছে আমি সরস্বতী নদী সংস্কার করব, এ বলছে আমি সংস্কার করব। এসব বড় বড় বাতলা দিয়ে কোনো লাভ হবে না। যদি মনে করিস যে করব, তাহলে এখনই শুরু কর। ডানকুনি খাল্লিও আমরা দেখেছি দীর্ঘদিন ধরে, অনেক প্রতিশ্রুতি দেখেছি, অনেকে দেখেছি, কিন্তু লড়াই পরিবেশ কর্মীরাই করেছে। ডানকুনি যে সরস্বতী নদী রয়েছে, বেগমপুর থেকে শুরু করে হাওড়া অবধি যে সরস্বতী নদী রয়েছে, নদী বাঁচাও, সরস্বতী বাঁচাও যে গণসংগঠন রয়েছে, যে কমিটি রয়েছে, তার সঙ্গেও আমি যুক্ত রয়েছি। আমি চাইবো সরস্বতী নদী অবিলম্বে সংস্কার হোক, সাধারণ মানুষ আগের অবস্থায় শুদ্ধ পানীয় জল পাক। ওই রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে বড় বড় কথা বলবো যে আমি জিতলে করে দেবো, আরে গে কর আগে, তারপরে তুই জিতার কথা বলবি। ধন্যবাদ। বুঝতেই পারছেন একেবারে যেমনটা পরিবেশ কর্মী মাহমুদ আলী বলছেন যে এই যে গাছে পেরেক মারা থেকে শুরু করে সরস্বতী নদীর সংস্কার, এই সমস্ত কথাগুলো ভোট আসলে কিন্তু রাজনৈতিক নেতাদের মুখে শোনা যায়, কিন্তু ভোট মিটে গেলে তারপর সেই যেমন সরস্বতী নদীর হাল তেমন থাকে, যেমন গাছে পেরেক মারার অবস্থায় প্রচার করে দলীয় পতাকা লাগিয়ে সেই রকমভাবেই থেকে যায়, যার ফলে পরিবেশের যে ক্ষতি হচ্ছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। তো আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়।